সকালবেলা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখন আমি রান্না করতে যাব। রান্না করতে যাওয়ার আগে আমি চুলে হেয়ার মাস্কটা লাগিয়ে নিব। আজকে আপনাদের ভাইয়া বাসায়, তাই একটু ভালো মন্দ রান্না করা লাগবে। আমি সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে নাস্তা করে চা খেয়ে এই যে এখন পোলাও বসিয়ে দিলাম। দেখতে দেখতে এই যে আমার পোলাওটা হয়ে গেছে। সারাদিন আমি কি কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন সে একটু ভালো মন্দ খেতে চায়। পোলাওটা আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি, কারণ খালা তো আসবে, তারপর আমাকে সব রেডি করে দিবে, তারপর আমি বাকি সব রান্না বসাবো। ভিডিওতে তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে ফ্রাইডেতে আপনাদের ভাইয়া বাসায় থাকে। বাসায় থাকা মানেই প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া। ফ্রাইডেতে তার পছন্দের সব খাওয়া দাওয়া তার জন্য আমার রান্না করা লাগে। এই যে এখন যে ঘিটা দিয়ে দিলাম পোলাওতে, সেই ঘিটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে আমি নিয়ে আসছিলাম। ঘিটা খুবই ভালো। আমার পোলাওটা হয়ে গিয়েছে, আর খালাও চলে আসছে। খালা এসে এখন আমাকে সব রেডি করে দিবে, তারপর আমি আস্তে আস্তে সব একে একে রান্না করে নিব। আপনাদের অবশ্যই মনে আছে সেই পোলাও আপার কথা। আমি পোলাওই বলি, পোলাও বলি না। এখন আমি খাসির মাংস বসিয়ে দিব। খাসির মাংস হতে অনেক সময় লাগে, আমার বাচ্চাদের খাওয়ার সময় হয়ে যাবে, এর জন্য আগে খাসির মাংসটা বসিয়ে দিব। খাসির মাংস আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, গরুর মাংসর থেকেও। এখন আমি পেঁয়াজ লাল করে নিব, তারপর হচ্ছে খাসির মাংসটা বসায় দিব। আর আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপু তুমি যে গল্পগুলো বলো ওগুলা কি তোমার লাইফের? তাহলে আপনাদেরকেই আমি জিজ্ঞাসা করি যে একটা মানুষের লাইফে কি এতগুলো ঘটনা কেমন করে ঘটে? এগুলো আপনাদের মতো আপুরা আমাকে লিখে পাঠায়, এই গল্পগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকে আমার তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করা লাগবে, কারণ আজকে আমার বড় মেয়ের ড্রয়িং ক্লাস আছে। প্রত্যেক শুক্রবার আর শনিবার ড্রয়িং ক্লাস থাকে। এখন আমি হচ্ছে আমার ছেলের জন্য শিং মাছ রান্না করব পেঁপে দিয়ে, কারণ ও তো অতটা ভালো মাংস এখনও খেতে পারে না, ও তো এখনও ছোট। আর আরেক চুলায় এখন আমি মুরগিটা ভেজে নিব রোস্টের জন্য। আমি একটা একটা করে এখন সব ভেজে নিচ্ছি, কারণ রোস্ট ভাজার সময় প্রচণ্ড পরিমাণ তেল ছিটে। রোস্ট ভাজা হলে তারপরে এখন আমি বেগুনের চাক বসিয়ে দিব, কারণ বেগুনের চাক হতেও সময় লাগে। আপনাদের ভাইয়া আবার বেগুনের চাকটা পছন্দ করে, এর জন্য করা। বেগুনের চাক ভাজিটাও হয়ে গেছে, এখন আমি আলু ভাজি করব। আলু ভাজি আমার দুই মেয়ে খেতে খুব পছন্দ করে। আর আরেক চুলায় আমি রোস্টের মশলা কষাচ্ছি, তারপর আমি রোস্টগুলো দিয়ে দিব। রোস্টগুলো দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে কষাবো। কষানো হলে সিদ্ধ হলেই নামিয়ে নিব। আর সবার শেষে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে আজকে আমি কি কি রান্না করলাম আর আমার রান্নার ফাইনাল লুক কেমন আসলো। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে চিকেন রোস্ট, তারপর আমি রান্না করেছি হচ্ছে আলু ভাজি, বেগুনের চাক ভাজি, পোলাও, আর হচ্ছে খাসির মাংস। আর অনেকে আমাকে জিজ্ঞেস করলেন যে আপু আপনার হেয়ার ফল হচ্ছে, আপনি হচ্ছে কি শ্যাম্পু ইউজ করেন? এই যে আমি পেঁয়াজের শ্যাম্পুটা ইউজ করি আর এই কন্ডিশনারটা। এই যে এখন আমার মেয়ে অনলাইনে ক্লাস করতেছে, কালকে হচ্ছে কালারিং হবে, তখন ভিডিওটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের কথার সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।